কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেও বিমানবন্দরের স্ট্রং রুমের ভোল্ট থেকে চুরি হয়েছে 7টি আগ্নেয়াস্ত্র। সবচেয়ে বিস্ময়কর খবর হলো, একই ভোল্টে সোনা ও হীরা অক্ষত থাকলেও চুরি হয়েছে শুধুই অস্ত্র। অথচ এই স্ট্রং রুম থেকে কোনো ডকুমেন্ট বা সামগ্রী বের করতে হলে প্রয়োজন একাধিক সংস্থার কর্মকর্তার স্বাক্ষর। কিন্তু প্রশ্ন হলো, এত নিরাপত্তা সত্ত্বেও কিভাবে চুরি হলো এসব অস্ত্র? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গত 17 অক্টোবর দুপুরে ভয়াবহ আগুন লাগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। টানা 17 ঘন্টা ধরে জ্বলতে থাকা আগুনে পুড়ে যায় আমদানি করা বিপুল পরিমাণ মালপত্র। ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় 12,000 কোটি টাকা। তবে আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হলেও প্রায় অক্ষতই ছিল আমদানি কার্গো কমপ্লেক্সের স্ট্রং রুম এবং সেখানে থাকা ভোল্ট। সোনা, হীরা, মূল্যবান কাগজপত্র, বাণিজ্যিক নথি আর আগ্নেয়াস্ত্র সংরক্ষণের এই ভোল্ট আগুন নেভানোর পর বিভিন্ন সংস্থার উপস্থিতিতে সিলগালা করা হয়েছিল। কিন্তু এরপরই সামনে আসে বড় রহস্য, স্ট্রং রুম থেকে চুরি হয়েছে আগ্নেয়াস্ত্র। চুরি হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি M4 কারাবাইন এবং ব্রাজিলের টরাস সেমি অটোমেটিক পিস্তল। তবে কোন ধরনের অস্ত্র কতটি চুরি হয়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। অথচ এই স্ট্রং রুম থেকে কোনো ডকুমেন্ট বা সামগ্রী বের করতে হলে একাধিক সংস্থার কর্মকর্তার স্বাক্ষর লাগে। প্রশ্ন তাই স্বাভাবিক, এমন কঠোর নিরাপত্তায় ঘেরা ভোল্ট থেকে কে বা কারা অস্ত্র সরিয়ে নিয়ে গেল? জানা গেছে, অগ্নিকাণ্ডের পর থেকে ভোল্টের নিরাপত্তার দায়িত্বে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 24 অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ওই স্ট্রং রুম পরিদর্শনে গিয়ে দেখতে পান অস্ত্রের ভোল্টের লক খোলা এবং ট্রাঙ্ক ভাঙা। তখন সেখানে 21টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এর মধ্যে 3টি অস্ত্রের পেছনে পোড়া দাগ ছিল, বাকি 18টি বাক্সবন্দি। পরিদর্শনের পর ভোল্ট এবং ট্রাঙ্ক মেরামত করে আবার সিল করা হয়। এই অস্ত্রগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি M4 কারাবাইন রাইফেল ও ব্রাজিলের টরাস কোম্পানির তৈরি সেমি অটোমেটিক পিস্তল। M4 কারাবাইন রাইফেল সাধারণত পুলিশের সোয়াট ইউনিট ব্যবহার করে। খোঁজ নিয়ে জানা গেছে, M4 কারাবাইন একটি 5.56 মিলিমিটার ক্যালিবারের গ্যাস চালিত কারাবাইন, যা M16A2 অ্যাসল্ট রাইফেলের হালকা সংস্করণ। এটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এদিকে ভোল্ট ভাঙার ঘটনায় 28 অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ জামাল হোসেন বিমানবন্দর থানায় একটি জিডি করেন। ঘটনাস্থল থেকে তালাকাটার সরঞ্জাম সহ বেশ কিছু আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক দল। বিমানবন্দর নিরাপত্তা সূত্র জানায়, ওই ভোল্টে বাংলাদেশ পুলিশের জন্য আনা এবং বৈধ অস্ত্র ব্যবসায়ীদের আমদানি করা আগ্নেয়াস্ত্র রাখা ছিল। তবে আগুনে নথি পুড়ে যাওয়ায় সেখানে মোট কতটি অস্ত্র ছিল সেটি নিশ্চিত করা যাচ্ছিল না। দ্বিতীয় দফা পরিদর্শনের সময় দেখা গেছে, প্রথমে গণনা করা 21টি অস্ত্র থেকে 7টি অস্ত্র নেই। আরও রহস্যজনক বিষয়, একই ভোল্টে সোনা ও হীরা থাকলেও সেগুলো অক্ষত ছিল। চুরি হয়েছে শুধুই অস্ত্র। এদিকে আমদানি কার্গো হাউজের আশেপাশের সিসিটিভি ক্যামেরাগুলো আগুনে নষ্ট হয়ে গেছে। নতুন ক্যামেরা এখনো স্থাপন করা হয়নি, নষ্ট ক্যামেরা সচলও করা হয়নি, ফলে কোনো ফুটেজ সংগ্রহ করা যায়নি এবং এতে চোর শনাক্তের সুযোগ আরও কমে গেছে। তদন্তকারীরা সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে এখনো উত্তর পাওয়া যায়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের। আরিফ হাসান, ATN নিউজ।